হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্রদলকে জড়ানোর বিষয়টি তারই দাবি। চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের কার্যালয়ে এনসিপির নাম ভাঙিয়ে মব সৃষ্টির মাধ্যমে ক্যামেরাম্যান মশিউর রহমানের উপর হামলা ও হাবিবুল্লাহ কাহার কলেজ ছাত্রদলের উপর দায়ভার দেওয়ার প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মশিউর রহমানের ভাই আতিকুর রহমান। মঙ্গলবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আতিকুর রহমান বলেন, জুলাই বিষয়ক একটি ডকুমেন্টারি তৈরির জন্য তৎকালীন তথ্য উপদেষ্টা মাহফুজুর রহমানের মৌখিক নির্দেশে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর জনৈক মুশফিকুর রহমান জোহানকে কাজ দেয়। যদিও এর কার্যাদেশ তার বড় ভাই ডিএফপিতে কর্মরত ক্যামেরাম্যান মশিউর রহমানের নামে, সেই সুবাদে এর যাবতীয় দায়ভার তার উপরে বর্তায়। দুঃখজনক হলেও সত্য, মুশফিকুর রহমান জোহান নিজেকে কখনো সমন্বয়ক, সহ সমন্বয়ক ও উপদেষ্টার ঘনিষ্ঠ বলে জাহির করে ডকুমেন্টারিটি দায়সারাভাবে নির্মাণ করে বলে অভিযোগ রয়েছে, যার সাথে কার্যাদেশের কোনো মিল নেই। আতিকুর জানান, জোহান বিলের অধিকাংশ টাকা নিয়ে গেছেন, কিন্তু এ সম্পর্কিত ভিডিও ডকুমেন্ট বিলের সাথে যতভাবে সরবরাহ করেননি, যা সংরক্ষণ করাটা কার্যাদেশপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক। জানিয়ে মহাপরিচালকের নেতৃত্বে কয়েক দফা মিটিং হয়। গত সোমবারও তার সাথে এ ব্যাপারে মহাপরিচালকের মিটিং ছিল, কিন্তু সরকারি কাজে ডিজি ব্যস্ত থাকায় উক্ত মিটিংটি আয়োজনের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হয়, যা মেনে নিতে জুলাই বিষয়ক উক্ত ডকুমেন্টারি নির্মাণকারী মুশফিকুর রহমান জোহান অস্বীকৃতি জানান। সন্ধ্যা 6টার পর মহাপরিচালকের উপস্থিতিতে মিটিং শুরু হলে শুরুতে উত্তেজিত ভূমিকায় অবতীর্ণ হন মুশফিকুর রহমান জোহান। নিজের রুমে আটকিয়ে মব সৃষ্টির মাধ্যমে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করে ক্যামেরাম্যান মশিউর রহমানকে। বিষয়টি জানতে পেরে তিনি তাৎক্ষণিক পুলিশকে অবহিত করেন। সেই সাথে ডিএফপির ডিজির সাথে কথা বলেন। এক পর্যায়ে ঘটনাস্থলে তিনি উপস্থিত তার বড় ভাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। এ ব্যাপারে পল্টন থানায় একটি জিডি করা হয়েছে। আতিকুর রহমান জানান, দুঃখজনক হলেও সত্য, উক্ত জুলাই বিষয়ক ডকুমেন্টারি বিল আদায়ের নামে মব সৃষ্টিকারী অভিযুক্ত জোহান সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাসের মাধ্যমে উক্ত ঘটনার সাথে হাবিবুল্লাহ কলেজ ছাত্রদলকে দায়ী করেন, যার সাথে কোনো সত্যতা নেই। হাবিবুল্লাহ কলেজের ছাত্রদলকে নিয়ে একটি মহল দীর্ঘদিন যাবৎ বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত। সোমবারের ঘটনায় হাবিবুল্লাহ কলেজ ছাত্রদলকে জড়ানোর বিষয়টি তারই ধারাবাহিকতা মাত্র। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি বিল আদায়ের নামে সরকারি প্রতিষ্ঠানের একজন কর্মচারীর উপর মব সৃষ্টির মাধ্যমে হামলা, আহতের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। আপনাদের বাইরে আমি সেভ করে রাখতেছি, আপনি আসেন। ওই পাশে বসে আমার বড় ভাই বলতেছে বাঁচাও, এটার ডকুমেন্ট আমার কাছে আছে, যেহেতু আমি ডাইরেক্ট ফোনে দিয়েছি। এটা ঘটনা ঘটার মানে আমি যাইনি, আমার সাথে কিন্তু ডিজির সাথে মোবাইলে কথা হইতেছে। তার মানে আমি যদি গিয়েই থাকতাম তাহলে ডিজির সাথে এই কথাগুলো আমার রেকর্ড থাকতো না। যেহেতু আমি অল্প কথা বলছি, উনি যখন দেখছে যে আমি ডাইরেক্ট ফোন দিছি তখন কেটে দিছি, কথা আর বলিনি ডিজি। রেকর্ডটা আপনার কাছে বাজে শুনে হ্যাঁ, মোবাইলটা একটু দাও।